হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমার আলোচনার টপিক হচ্ছে তোমরা যারা আপনারা রিসেন্টলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছেন। তো ওইখানে আপনাদের রেজাল্টও দিয়ে দিছে, পাবলিশড হইছে কিছুদিন আগে। এখন সামনে সেপ্টেম্বরের 15 তারিখে আপনাদের কি সাবজেক্ট এবং কলেজ চয়েস ওইখানে কিভাবে দিবেন, তারপর মেরিট পজিশন অনুযায়ী কিভাবে দিবেন ওটা নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপর আপনার কোন কলেজে কিরকম অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে। তারপর ফার্স্ট ইয়ার কিভাবে হলের সিট পাবেন, বাসা নিয়ে কিভাবে থাকবেন ওইখানে আশেপাশে এরিয়াতে, কোন এরিয়াতে থাকলে ভালো হয়। তো এগুলাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? ওকে। প্রথমে দেখেন এখানে সাবজেক্ট চয়েস। তো এখানে সাবজেক্ট চয়েসের এখানে আমি ২টা পজিশন দেখাই আগে। তারপর আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। দেখেন এটা ৩,০০০ এর উপরে একটা পজিশন। দেখা যাচ্ছে? এটা ৩,০০০ এর উপরে। আবার এটা ৪৪, মাত্র ৪৪ পজিশন। হ্যাঁ? এখন আমি ২ টা পজিশন দেখাইছি। এটার কারণ ভাই কত আপনার পজিশন যত কাছে হবে, আপনি তত ভালো সাবজেক্ট পাবেন, তত ভালো কলেজ পাবেন। ঠিক আছে? এখন এক্ষেত্রে মেয়েদের জন্য সবচেয়ে ভালো ২ টা কলেজ, মানে মেয়েদের জন্য যারা মেয়ে আছেন তারা যদি চান আরকি আপনারা ওই কলেজগুলা দেখবে, সেটা ইডেন কলেজ আর একটা বদরুন্নেসা। ঠিক আছে? এই দুটাতে শুধু শুধুমাত্র মেয়ে ভর্তি হয় এখানে। ঠিক আছে? তো এইখানে সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা বলছি, সেটা আপনার পজিশন অনুসারে সাবজেক্ট চয়েস দিবেন। যদি এখন আরেকটা কথা এখানে বিগত বছরগুলোতে বেশি ভুল যেগুলা মানে স্টুডেন্টরা করছে, তো এখানে দেখা যাচ্ছে অনেকে কলেজ পছন্দ, কলেজ পছন্দ এজন্য আরকি তারা পজিশন দূরে থাকা সত্ত্বেও কোন একটা সাবজেক্ট এমনি, এমনি দিয়ে দেয়। হ্যাঁ? আমি এটা একটু পরে বলব। কোন একটা সাবজেক্ট দিয়ে দেয়, পরবর্তীতে ভালো একটা কলেজ পাওয়া যায়। ঠিক আছে? ওই পজিশন দূরে থাকে কিন্তু ভালো কলেজ পাওয়া যায়। আবার অনেকেই কি করে, মানে পজিশন কাছে আছে। সে ভালো সাবজেক্টও চায়, আবার ভালো কলেজও চায়। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে সে কি করে? তো ঐরকম সাবজেক্ট চয়েস দিয়ে দেয়। তো শেষ কথায় দেখা যায় শেষবারে একেবারে ধরেন মাঝামাঝি যদি পজিশন থাকে, সে ভালো হয় ভালো কলেজ পায়, আর না হয় ভালো সাবজেক্ট পায় যদি মাঝামাঝি পজিশন থাকে। এজন্য আরকি আমাদের যে সময় কলেজে উম মানে এক কথা সাবজেক্ট চয়েস দিব খুবই কেয়ারফুল হয়ে দিতে হবে। ঠিক আছে? ধরলাম একজন এখানে আমাদের সাবজেক্ট চয়েসের বেলায় ধরলাম এখানে সায়েন্সের যে সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জুলজি, বোটানি, স্ট্যাটিক্স, সাইকোলজি, হ্যাঁ? এরপর আর্টসের বা ই আ তারপর সাবজেক্টগুলা আছে, কমার্সের সাবজেক্টগুলা আছে। তো এগুলো আরকি মাদার সাবজেক্ট, ঠিক আছে? সায়েন্সের। এক কথায়। হ্যাঁ? ধরলাম একজনের পজিশন ধরেন কত বলবো? ওয়েট ৩,০০০, হ্যাঁ? ৩,০০০, ৩,০০০ প্লাস। হ্যাঁ? একটা পজিশন তার। একটা পজিশন। এখন সে চাইতেছে ফিজিক্স। ঠিক আছে? তো সে চাইতেছে ফিজিক্স। এখন সে ফিজিক্স পেতে পারে। হ্যাঁ? কিন্তু তার কলেজ ধরেন ৭ টা কলেজ, তো ওই ক্ষেত্রে সর্বশেষ যে কলেজগুলো আছে কবি নজরুল, তারপর আ সোহরাওয়ার্দী বা বাংলা, এগুলার ভিতরে তার পজিশন আসতে পারে। কিন্তু ভালো কলেজ সে নাও পেতে পারে। ঠিক আছে? এক্ষেত্রে আরকি যদি আপনারা এক কথা কলেজ যদি চুজ করেন, সেক্ষেত্রে যদি আপনি ৩,০০০ এর উপরে যান, সেক্ষেত্রে আপনার সাবজেক্টটা ভালো করে দিতে হবে। যে আপনার ৩,০০০, এখন আপনি চাইলেন কি বলবো ঢাকা কলেজ বা তিতুমির কলেজ, ২ টার একটা চাইলেন, হ্যাঁ? ছেলে হয়ে আরকি। ঠিক আছে? ঢাকা কলেজ বা তিতুমির কলেজ ২ টার একটা চাইলেন। সেক্ষেত্রে আপনার পজিশন ৩,০০০ প্লাস। কিন্তু এখন আপনার চাইতেছেন ভালো একটা কলেজ হোক, আমার সাবজেক্ট ম্যাটার করবে না। তো আপনি ওইখান থেকে হয় ভোটানি, হ্যাঁ? ৩,০০০ উপরে ভোটানি, এটা দিতে পারেন, জুলজি দিতে পারেন। কিন্তু এই ৩ টা পাবেন না ভাই। এই ৩ টা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। এই ৩ টা ৩,০০০ এর উপরে কখনোই দেখবেন পাবেন না। তো সেক্ষেত্রে জুলজি দিতে পারেন, বোটানি দিতে পারেন, স্ট্যাটিক্স দিতে পারেন, সাইকোলজি, এগুলা এগুলা আরকি দিতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আপনি সায়েন্সে হয়ে যদি একেবারে সায়েন্সের সাবজেক্টই পান, সেক্ষেত্রে সব গড়ে জুলজি, বোটানি এই ৩,০০০ এর উপরে। ঠিক আছে? এটা দিতে পারেন। তো এই গেল আমাদের সাবজেক্ট চয়েস এর ব্যাপার, আর হলো কলেজ চয়েস এর ব্যাপার। এই ২ টা আমি আরকি আরেকবার সামারি করে বলে দিই। ঠিক আছে? ধরেন আমি এখন বি ইউনিটে যাই। হ্যাঁ?
বি ইউনিটে হচ্ছে এখানে ফিলোসফি আছে, হ্যাঁ? তারপরে আছে আ ইসলামিক স্টাডিজ আছে, সোশ্যাল ওয়ার্ক আছে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি আছে। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আছে, পলিটিক্যাল সায়েন্স। এখন ধরেন আপনার পজিশন আছে কত বলবো? হিস্ট্রি আছে এখানে, ঠিক আছে? আপনার পজিশন আছে ধরেন ২,০০০, হ্যাঁ? এ হচ্ছে ২,০০০। আর আরেকজনের পজিশন হচ্ছে ধরলাম হচ্ছে ২০০, এই ২০০। আমাদের বেলায় এরকম আরকি হয়ে আসছে, ঠিক আছে? আমি যে সময় পরীক্ষা দিছি ওই সময় আরকি পজিশনগুলো এইভাবে আরকি টানছে। তো আমি হচ্ছে আমাদের বেলার একটা এক্সাম্পল দিতেছি গত বছরের আরকি। তো ধরেন হচ্ছে এ হলো ২,০০০ পাইছে, ২,০০০ পজিশন। এখন এ যদি সারাদিনও চিল্লায় যে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো, আমি ইংলিশ নিয়ে পড়বো, সে কি পারবে বলেন? সে কখনো কি পারবে? পারবে না। সে হয়তো একটা নরমাল একটা এখানে সাবজেক্ট দিতে হবে, সোশ্যাল ওয়ার্ক অথবা হলো সোশ্যোলজি বা এখানে যেকোনো একটা দিতে পারে, সায়েন্সের যে সাবজেক্ট খালি থাকে ওইখান থেকে দিতে পারে। তো এক কথা হচ্ছে সে আপনি যদি কলেজ ভালো চান, হ্যাঁ? কলেজ ভালো চান সেক্ষেত্রে হচ্ছে আপনার যে সাবজেক্টটা ওটা আপনার ভালো করে যাচাই-বাছাই করে, তাই আরকি এখনো অনেকদিন সময় আছে। নিজের যাচাই-বাছাই করে তারপরে হচ্ছে সাবজেক্টগুলো চয়েস দিবেন। দরকার হলে একটা খাতা নিবেন। খাতা নেওয়ার পরে যদি আপনি ভালো সাবজেক্ট চান ওইভাবে লিখবেন। আর যদি ভালো কলেজ চান দেখেন ধরলাম হচ্ছে আপনি আ ঢাকা কলেজ চাইতেছেন, হ্যাঁ? এখানে যেহেতু শুধু ছেলে। তো এখানে ঢাকা কলেজ চাইতেছেন। তো এখন হচ্ছে ধরেন আপনার কলেজে লাগবে, হ্যাঁ? ঢাকা কলেজে লাগবে। এখন আপনি সাবজেক্টের চয়েস দিবেন কিভাবে সেটা বলি। ধরলাম এইখান থেকে শুরু করে একেবারে ১০ টা ১ম যে সময় সাবজেক্ট চয়েস দিবেন, ওই ১০ টার ওইখানে ঢাকা কলেজে রাখবেন। আর এরকম এখানে সাবজেক্ট চয়েস দিবেন। ধরলাম হচ্ছে ১ম দিলেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, আপনি জানেন আসবে না। তারপরে ফিলোসফি দিলেন, ইসলামিক স্টাডিজ এরকম করতে ১০ টা সাবজেক্ট দিলেন। ১০ টা সাবজেক্ট দেওয়ার পরে সবগুলাই যেহেতু ঢাকা কলেজ, আমার কথা বুঝেন। সবগুলো যেহেতু ঢাকা কলেজ, একেবারে ধরেন ৮ নাম্বার যে সাবজেক্টের চয়েস, ওইখানে ধরলাম হচ্ছে আপনার আছে হিস্ট্রি, ঠিক আছে? ইতিহাস সাবজেক্টটা আছে, হ্যাঁ? ইতিহাস সাবজেক্টটা আছে। এখন হঠাৎ করে হচ্ছে ওইখানে চলে আসবে আপনার সাবজেক্টটা অটোমেটিক চলে আসবে। মানে যদি পজিশন এখানে আর যদি সিট ফাঁকা থাকে, ঠিক আছে? কিন্তু পলিটিক্যাল সায়েন্স ১ম এ ইংলিশ এগুলো পাবেন না। ঠিক আছে? ২ হাতের পজিশনে। কিন্তু যারা হচ্ছে ২০০ পজিশনে থাকে, হ্যাঁ? তারা হয় মানে ২ টা কলেজ দিয়ে দেয়। হয় ইংলিশ মানে তাদের সাবজেক্ট ভালো লাগবেই, হ্যাঁ? ২০০ পজিশন। সাবজেক্ট ভালো লাগবে হয় তারা দিয়ে দেয় ইংলিশ আর না হয় পলিটিক্যাল সায়েন্স মানে যেগুলো একেবারে মাদার সাবজেক্ট ভালো, খুব ভালো ওইগুলো আরকি দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে তার কলেজে ভালো আসে পজিশন যেহেতু ভালো আ সাবজেক্টও ভালো আসে। এই গেল আর্টসের। এখন সায়েন্সের, হ্যাঁ? সরি সি ইউনিট যারা আছে, সি ইউনিটের এখানে একেবারে আমি যা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত সেম কথা। তো যারা আরকি আ সি ইউনিটের আছেন তারা হচ্ছে এরকমভাবে আরকি সাবজেক্ট চয়েস দিবেন। যাদের পজিশন ভালো আছে তারা আরকি ১ম এ যে আপনাদের ভালো সাবজেক্টগুলা, হ্যাঁ? যেগুলো আরকি ডিমান্ডেবল ওইগুলো আগে রাখবেন। যদি পজিশন ভালো থাকে। আর যদি চান আপনি একটা যেকোনো কলেজ চান, ভালো একটা কলেজ, হ্যাঁ? খুব ভালো। ধরলাম এখানে হচ্ছে একটা মেয়ে, হ্যাঁ? এখানে সি ইউনিটের একটা মেয়ে, মেয়েটা চাইতেছে হচ্ছে, "না আমার ইডেন কলেজে লাগবে।" হ্যাঁ? বা "না আমার হচ্ছে বদরুন্নেসায় লাগবে।" মানে ২ টার ১ টা। এখন আপনারা হচ্ছে শুরুতে একেবারে ধরলাম হচ্ছে কয়টা? যতগুলা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের চয়েস দিতে হবে। অনেকগুলা। আমি মনে হয় ৪০ থেকে ৫০ টা না ৭০ টা দিছিলাম এরকম। তো ৭ টা কলেজের সবগুলাই আরকি চয়েস দিতে হবে। ঠিক আছে? যতগুলা সাবজেক্ট থাকে সবগুলাই। তো ওগুলোটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আপনি চাইতেছেন ইডেন বা বদরুন্নেসা ২ টার ১ টা আমার হইলেই হবে। আর কিছু লাগবে না। তো আপনি কি করছেন ১ থেকে ২০ পর্যন্ত ইডেন বদরুন্নেসা। কিন্তু এই ক্ষেত্রে আপনার পজিশন ধরেন হচ্ছে কত? ৩,০০০ তাও। ৩,০০০ আপনি অনায়াসে দেখবেন একটা এই কলেজ যেকোনো একটা সাবজেক্ট পাবেন। পাওয়ার পরে হচ্ছে কি একটা কলেজ আ ইডেন অথবা বদরুন্নেসা যেকোনো একটা পেয়ে যাবেন। আর এরকমও করতে পারেন যতগুলা কলেজ থাকে সবগুলা ধরেন ৩০ টা পর্যন্ত আপনি দিছেন হচ্ছে ইডেন বদরুন্নেসা বাকি যা আছে ওইখানে দিলেন হচ্ছে বাংলা কলেজ, তারপর হচ্ছে কলেজ, আম সোহরাওয়ার্দী, হ্যাঁ? তিতুমির কলেজ, তারপর হচ্ছে কবি নজরুল। এরকম সিরিয়ালে দিতে থাকলেন। ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এটা বলছি আরকি। তো যদি আপনার বললাম এক কথা হচ্ছে আপনি যদি কলেজ চান, সেক্ষেত্রে সাবজেক্ট আপনি দেখবেন না। শুধু হচ্ছে ওই কলেজগুলো দিবেন আর যেকোনো সাবজেক্ট যেটা আরকি আপনার দেখেন আপনার পজিশনের সাথে যায়, ওই সাবজেক্টটাই দিবেন। ঠিক আছে? আর যারা হচ্ছে কলেজে চান, আবার হচ্ছে চান হচ্ছে ভালো সাবজেক্টেও তাদের পজিশন কাছাকাছি হওয়া লাগবে। তো এই ছিল হচ্ছে আমাদের আ সাবজেক্ট চয়েস এবং মেরিট পজিশন। এখন অপরচুনিটির ক্ষেত্রে ভাই, এখানে অপরচুনিটি সব কলেজে মোটামুটি ভালো। সেক্ষেত্রে হলের সুবিধা আছে হচ্ছে
অ্যা হলের সুবিধা আছে অনেকগুলাতেই কিন্তু বেশিরভাগ সুবিধা নাই হচ্ছে সোহরাওয়ার্দীতে আছে নাই তেমন একটা। তারপর হচ্ছে কবি নজরুলে নাই। কিন্তু বাংলা কলেজে হল আছে। কিন্তু অত একটা অপরচুনিটি আছে কিনা আমি তেমন একটা জানি না। এক্ষেত্রে হচ্ছে ঢাকা কলেজে ওই ভিতরে আরকি আপনি যদি ক্যাম্পাস চান তাহলে আমি বলব হচ্ছে সব ক্যাম্পাসই মোটামুটি ভালো। এই একটা কথা। আর তো বললামই ঢাকা কলেজে মোটামুটি যদি আসেন, ঘুরে যাবেন, আমার সাথে দেখা করে যাবেন। আমি ঢাকা কলেজের স্টুডেন্ট। এবার হচ্ছে ফার্স্ট ইয়ারে বটানি ডিপার্টমেন্টে। ঠিক আছে? এই হচ্ছে কথা। আর হচ্ছে সিটের ব্যাপারে। ঠিক আছে? অপরচুনিটি মোটামুটি হচ্ছে এখানে একটা কথা হচ্ছে ধরেন আ ৪ বছর তো আমি একটা হিসাব দিই। এখানে ৪ বছর পরে আপনার এখানে ক্যাম্পাসও ম্যান্ডেটরি না, কিছুই না। এখানে সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে সাবজেক্ট। আপনার কলেজে এখানে কোনো ম্যান্ডেটরি না। হুম? তেমন বিষয় না। এখানে সাবজেক্ট ৪ বছর পর আপনি কি করবেন সেটাই আপনার সবচেয়ে বড় কিছু। ঠিক আছে? এখন ৪ বছর আপনি যদি ধরেন ভালো একটা কলেজে পড়লেন, হ্যাঁ? ভালো একটা কলেজে পড়লেন কিন্তু ভালো রেজাল্ট করতে পারলেন না তো লাভ নাই। আপনি একটা একেবারে শেষের কলেজ দিয়ে পড়েন, ভালো রেজাল্ট করেন ওইটা লাভ আছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে সাবজেক্ট ভালোই করে ডিমান্ড করে। কারণ হচ্ছে অনার্স শেষ করার পর অনেকে হচ্ছে কেউ কি বলে ওটাকে পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য 3rd ইয়ার 4th ইয়ারেই চলে যায়। হ্যাঁ? আবার হচ্ছে অনার্স শেষ করার পর আবার বাহিরে চলে যায়। তো এক্ষেত্রে তো কোনো ইয়া আপনার যে কলেজ ওটাতে কলেজ দেখবে না। আপনার সিজি কত, হ্যাঁ? সিজিপিএ কত। তো ওটা আরকি সবাই দেখে। তো এই ক্ষেত্রে হচ্ছে কোনো ক্যাম্পাস লাগবে না ভাই। অনার্সে দিয়ে পড়াশোনা করেন, সাবজেক্ট নিয়ে যেকোনো ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। ঠিক আছে? তো এ ছিল হচ্ছে আমাদের অপরচুনিটির ব্যাপার। আরেকটা হচ্ছে হলের যে সুবিধা আছে। ঠিক আছে? হলের সুবিধার ক্ষেত্রে হচ্ছে বললামই এর আগের একটা ভিডিওতে। আ ঢাকা কলেজে হল আছে। তারপর হচ্ছে তিতুমির কলেজে হল আছে। আর মেয়েদের ক্ষেত্রে বদরুন আছে, ইডেন ২ টাতেই আছে। আর আ মনে হয় আ কবি নজরুল, তারপর হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে সরোজিনী। এটা তেমন একটা মনে হয় সুবিধা নাই তেমন একটা। তো এই ৩ টা হচ্ছে হলের সুবিধা আছে। আর হচ্ছে হলের যেভাবে সিটে আবেদন করবেন, হ্যাঁ? তো এখানে হচ্ছে যেই কলেজগুলোতে হল আছে, হ্যাঁ? যেই কলেজগুলোতে হল আছে সেখানে হচ্ছে ফার্স্ট ইয়ারে ধরেন মাঝামাঝি সময়ে আমাদের সময় মাঝামাঝি সময়ে আরকি হলের সিটের আমরা আবেদন করছি আরকি। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে যে সময় মাস্টার্সের ভাইয়েরা আ আরকি বাইর হয়ে যায় তো ওই সময় আরকি হলের সিটের আবেদন করে তো ওই সময় একটা ফর্ম দেবে, ফর্ম পূরণ করবেন। ঠিক আছে? আর হচ্ছে বাসা নিয়ে একটা সমস্যা। সেটা হচ্ছে বাসা এখানে ধরেন আমরা হচ্ছে কি অনেকে নতুন ঢাকার বাইরে থেকে আসে অনেকে। কিন্তু হচ্ছে ধরেন ঢাকা কলেজ ১ম এ আ বললাম হচ্ছে বাসা নিয়ে। সেক্ষেত্রে অনেকে হচ্ছে অনেক মানে প্রতারণার শিকার হয়। নতুন তো। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক এখানে থাকে, কি বলবো এটাকে? কি বলে? যে মানে বাসা ভাড়া অ্যাডভান্স রেখে পরবর্তীতে আর তাদের দেখা যায় না। এরকম একটা চক্র থাকে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো বড় ভাইয়েরা যদি থাকে, তাদের সাথে আলাপ আলোচনা করবে তারপর হচ্ছে বাসা নিবেন। যেমন হচ্ছে বাংলা কলেজের ওইদিকে হচ্ছে আম আ ভালো, ভালো এরিয়া আছে যেমন হচ্ছে টোলারবাগ, তারপর হচ্ছে পাইকপাড়া, আ তারপর হচ্ছে আর কি আছে, হ্যাঁ? ওইখানে এই জায়গাগুলোতে ভালো বাসা পাওয়া যায়। মিরপুর ১০ এও ভালো বাসা পাওয়া যায়। তো আপনারা হচ্ছে ওইখানে দেখতে পারেন। আবার হচ্ছে গাবতলী আছে পাশে। তো এখানে বাসা ভাড়া কম আছে মোটামুটি। এরপরে যে যারা আছে তিতুমির কলেজের ওইদিকে থাকেন তারা হচ্ছে মহাখালীর ওইখানে তাও ওই এরিয়াতে ভালো বাসা আছে। তো ওইখানে দেখতে পারেন। ঠিক আছে? বনানী আছে, হ্যাঁ? ওইখানে দেখতে পারেন। তারপর হচ্ছে আর কি বলব? আ আর যারা হচ্ছে ১ম কিন্তু ভাই আপনি হলের সিট পাবেন না। ঠিক আছে? আপনার কষ্ট করে থাকতে হবে। যদি ফ্যামিলি থাকে তো সেটা আরোই ভালো। আপনার প্লাস পয়েন্ট। হুম? কারণ ঢাকা থাকাটা কত কষ্ট সেটা ২-৩ মাস, ৪ মাস, ১.৫ মাস এরকম থাকলে বুঝা যাবে আরকি। এখন বুঝবেন না। আসেন। আ একটু কষ্ট করে ১ম দিকে আগে এটা মেনে নিতে হবে, থাকতে হবে ভালো করে। ঠিক আছে? উম এই আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যারপর হচ্ছে কোন কলেজে আসলো? বদরুন্নাসা কলেজ এটা হচ্ছে বকশীবাজারে থাকে। ঠিক আছে? বকশীবাজারে ওইখানে হচ্ছে তাও আজিমপুরে এখানে যারা থাকে হোম মেস নিয়ে আজিমপুর থাকে। তারপর হচ্ছে আ উমিশ দত্ত রোড থাকে, হ্যাঁ? লালবাগ থাকে। এখানে বেশিরভাগ থাকে। এক কথা হচ্ছে ইডেন কলেজ তারপর হচ্ছে বদরুন্নাসা এরা হচ্ছে ওই দিকটা থাকে। আজিমপুর থাকে, লালবাগ তারপর হচ্ছে আ আর কি আছে? ওই পলাশীর ওইদিকে আরকি এরা বাসা নিয়ে থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে কবি নজরুল আরেকটা সোহরাওয়ার্দী ২ টা একসাথে ধরি কারণ দোনোটাই হচ্ছে সদরঘাটের ওইখানে, হ্যাঁ? তো এইখানে হচ্ছে এরা থাকে হচ্ছে পুরান ঢাকার ওইখানে যেমন হচ্ছে কেরানীগঞ্জ, ওইখানে বাসা ভাড়া খুবই কম। ওইখানে থাকতে পারে। ঠিক আছে? আরেকটা কলেজ আছে আর কোনটা যেন? ওকে সবগুলাই মোটামুটি বলছি। ঢাকা কলেজের এখানে পোলাপান থাকে হচ্ছে ধরেন তাও আজিমপুর থাকে।
জিগাতল জিগাতলা, তারপরে হচ্ছে মোহাম্মদপুর। এখানে এরিয়াতে খুবই বাসা-ভাড়া কম। আর একটা কথা হচ্ছে ধরেন আপনারা ১ম এ যারা আসবেন আ দেখবেন হচ্ছে অনেক জায়গায় বাসা ভাড়া বেশি। হ্যাঁ? ধরলাম হচ্ছে আমি ওই যে মিরপুরের কথাই বলি। মিরপুরে কিছু এরিয়াতে বাসা ভাড়া বেশি। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে যেকোনো একটা যেখানে কম বাসা ভাড়া, ঠিক আছে? যেখানে বাসা ভাড়া কম ওইখানে উঠতে বা শুরু থেকে যদি বাসা ভাড়া বেশি হয় তো আপনি একেবারে ধরেন ফ্রাস্ট্রেটেড ভুগবেন আরকি, ঠিক আছে? হতাশায় ভুগবেন ওই সময়। তো ওই সময় আরকি আপনি আগে ২-৩ মাস যেকোনো একটা জায়গায় থাকবেন। থাকার পরে হচ্ছে কি করবেন, আপনি দেখবেন চারপাশের পরিবেশটা কি। পরিবেশটা থাকার পরে এক আস্তে ওই পরিবেশটা ম্যাচিং হয়ে যাবেন দেখবেন। যাওয়ার পরে হচ্ছে আপনি নতুন করে আরেকটা বাসা ভাড়া নিবেন। ঠিক আছে? তো একদিনে আরকি সবকিছু পসিবল হবে না। আপনি ঢাকা আস্তে থাকতে সবকিছুর এক্সপেরিয়েন্স হবে। তো যত এক্সপেরিয়েন্স হবে আপনি তত ভালো বাসা পাবেন। ঠিক আছে? বাসাটা আর হচ্ছে খাওয়া-দাওয়াটা বললামই, খাওয়া-দাওয়াটা অনেক ভালো মানে ম্যান্ডেটরি। কারণ খাওয়া-দাওয়া, ঢাকার খাওয়া-দাওয়া, তারপর হচ্ছে পানি এগুলো আরকি খুবই বাজে সমস্যা। তো এগুলার দিকে আরকি একটু লক্ষ্য করবেন। ঠিক আছে? তো খাবার-দাবার ১ম দিক থেকে আ খালা ওইখানে খালারা রান্না করে বা হচ্ছে আপনারা চাইলে আপনারা রান্না করতে পারেন। এই হচ্ছে আমাদের যেই বাসা নিয়ে থাকবেন। আর হচ্ছে মেরিট পজিশন তো বললামই। তো এই ছিল হচ্ছে আরকি আজকের আলোচনা। আমি যতদিন ঢাকা থাকি আর হচ্ছে এখানে হচ্ছে ধরেন আপনারা হচ্ছে অনেকে অজপাড়াগাঁও থেকে ১ম এ আসে, হ্যাঁ? আসার পরে হচ্ছে ধরেন আপনারা হচ্ছে কোনো কিছু রিহাবে টিউশন, বা হচ্ছে পার্ট টাইম জব এগুলা কিছুই ব্যবস্থা করতে পারেন না। তো সেক্ষেত্রে তাও আপনার ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? ওই সময় সাথে আপনি টিউশন পাবেন না। হ্যাঁ? কিছু মাস অপেক্ষা করতে হবে অথবা 1st ইয়ার অপেক্ষা করতে হবে। 2nd ইয়ারে গিয়ে দেখবেন সবকিছু অটোমেটিক আপনি জানেন। এরপর আরকি ভালো কিছু হয়ে গেছে আরকি। ঠিক আছে? শুরুতে একটা কথা মনে রাখবেন ভাই, শুরুতে আইসা ঢাকাতে আ আগে নিজেকে অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে বড় কিছু। ঠিক আছে? এরপরে আরকি পার্ট টাইম জব বলেন ওইগুলা দেখবেন আপনি নিজে দেখতে সব অটোমেটিক দেখবেন আপনি পারতেছেন। এ ম্যানেজ হয়ে যাবে। এমনি ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে বা হচ্ছে আপনারা কার মেরিট পজিশন কত ওটা হচ্ছে ইয়েতে লিখবেন, কমেন্ট সেকশনে লিখবেন। আমি আশা করি রিপ্লাই দিব। আর কোন কলেজ বা কোন পজিশনে কোন সাবজেক্ট পেতে পারেন সেটার আমি রিপ্লাই দেব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে সবাইকে স্বাগতম। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।